গুনাহগুলো ছেড়ে দাও। কিন্তু তারপরে আমরা গুনাহ করি, দিনের বেলা গুনাহ, রাত্রে বেলা গুনাহ, 24টা ঘন্টায় আমরা প্রতিযোগিতা করে গুনাহ করতেছি। আপনারা যেখানে বসছেন হয়তো বা এখানেও থাকতে পারে, অথবা এই মাইকের আওয়াজ যতদূর যায়, এই আওয়াজের ভিতরে এমন যুবকের অভাব নাই। ওই যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার টাকাই বাহাদুরি কইরে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, অথবা বাস্তবে যুবকটা 24টা ঘন্টা হয়তো মোবাইলের দ্বারা, না হলে কম্পিউটার, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, আর না হয়তো বন্ধু বান্ধবের আড্ডায়। এমন যুবকের অভাব নাই। 24টা ঘন্টা যুবক গুনাহ করে, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, যত গুনাহ করবা মাফ করে দিতে পারি আমি আল্লাহ, তবে 2টা গুনাহ করা যাবে না। 2টা গুনার কোনো মাফ নাই। আওয়াজ দিয়া বলেন, কয়টা গুনাহ আল্লাহ মাফ করবে না? এ ভাই, যারা পরিমাণ ঈমান থাকলে আমার আল্লাহ এক সময় শাস্তি ভোগ করার পরে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজ, মুসলমানের আওয়াজ আজকে নিচু, তাকবীরের আওয়াজ নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই, শাহজালাল মানির আওয়াজ দিতে পারি না, খালিদ বিন ওয়ালিদের আওয়াজ আজকে দিতে পারি না, বিন কাসেমের আওয়াজ দিতে পারি না, ওমরের মতো আওয়াজ দিতে পারি না। হযরত উমর ইসলাম কবুল করার পর আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, আজকে থেকে আর রুকাইয়া ইবাদত হবে না, চলেন আমরা আসমানের নিচে, খোলা আকাশে নিচে জমিনে দাঁড়াইয়া আমরা ইবাদত করব, আল্লাহর নামের আওয়াজ দিব, সুবহানাল্লাহ। একে চশমে জাদান গাফেল যা শাহে নবাশি, একে চশমে জাদান গাফেল যা শাহে নবাশি, শায়দ কে নগাহে কুনদাগাহ নবাশি, শায়দ কে নগাহে কুনদাগাহ নবাশি। उल्फत में बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বহুমুখী দাওয়াতি মাদ্রাসা এর শুভ উদ্বোধন উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দিনদার ইমানদার যুবক ভাই ও বন্ধুরা, পর্দানিশীল অপেক্ষমান সম্মানিত মা-বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মালিক মেহেরবান, দয়া করে মায়া করে আমাদেরকে দ্বীনি এক পরিবেশে, দ্বীনি এক মজলিসে, গুনাহ মাফের এক মজলিসে ধৈর্যের পরিচয় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে মহাব্বতের নজরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ করব, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, এটা একটা দ্বীনি মজলিস, আদবি মজলিস, আদবওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি।
যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা বসে যাই। অল্প সময় মুখতাসার আপনাদের কাছে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুম আবদাজিল্লাহুল আলী চলে আসবেন। মুহতারাম হাজিরিন, অল্প সময় শুধু কথা বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এক আয়াতের অংশ বিশেষ বের করে দিয়েছেন। এজন্য অল্প সময় এই অংশ বিশেষ আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করতে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো হবে, সর্বপ্রথম আমাকে আমালের নিয়তে, আপনাদেরকে আমালের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার আগে আরো অনেক ওলামা হযরতগণ বয়ান করেছেন। আমার আগে যিনি বয়ান করেছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কওমি মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা বিষয়মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। হযরতের আলোচনাগুলো আমাদের জন্য অতীব জরুরি ছিল। সময় সংক্ষেপ, এই জন্য হযরত মুখতাসার করেছেন, আমিও মুখতাসার করব। এরপরে আপনারা কাঙ্ক্ষিত মেহমানদের বয়ান শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতে আয়াতের অংশ বিশেষ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য, জাহিরি বাতিনি সমস্ত গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে গুনাহ ছাড়ার জন্য নির্দেশ করেছেন কোরআনে কারীমে। এবার আপনাদের জবানে শুনতে চাই, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহবিহীন মানুষ পাওয়া যাবে না, কমও বেশি। বর্তমান প্রেক্ষাপটে গুনার সৈলাব হয়ে যাচ্ছে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা পেরেশানিতে, মুসিবতে, আযাবের ভিতরে আমরা পড়তেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ ছাড়ার কথা আমার মালিক বলেছেন। গুনাহ কাকে বলে? কুরআন ও হাদিস পরিপন্থী কাজকে গুনাহ বলে। কুরআন ও হাদিস পরিপন্থী কাজকে গুনাহ বলে। আরেকটু সহজ, আল্লাহ তাআলার আদেশকে না মানা, নবীজির সুন্নাহকে ছেড়ে দেওয়া, এগুলো গুনাহ। আমরা যারা আল্লাহর আদেশ মানি না এবং নবীজির সুন্নতকে মানি না, তারাই গুনাহ করতেছে। আল্লাহ বলেন, এই সমস্ত গুনাহ তোমরা ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। এই জন্য ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমি শুরুতেই বলেছি লম্বা আলোচনা করা হবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার বিধান মানার জন্য। আল্লাহ তাআলার বিধান মানব তো নবীর তরিকা মতো মানতে হবে। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আমরা কত গুনাহ করি। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম অনেক গুনাহ আছে, যে গুনাহগুলো করলে আমি আল্লাহর কাছে আবার তওবা করলে মাফ করে দেব। আবার অনেক গুনাহ আছে করার পর হাসরের ময়দানে আমি আল্লাহ চাইলে গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। বান্দা আবার জোহরের নামাজও পড়ে নাই, আল্লাহ চাইলে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। বান্দা আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই,
আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। বান্দা রোজা রাখে নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। বান্দা বাইতুল্লাহর হজ ফরজ হয়েছে, হজ করে নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। বান্দা যুবক খাহের সাথে পড়িয়া বান্দা জিনার মতো মারাত্মক এক বেদী গুনাহ করে ফেলল, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলার যত হুকুম আছে, যত বিধান আছে, এক কথায় আমার আল্লাহ বান্দার অনেক গুনাহ মাফ করে দিতে পারেন যদি আল্লাহ তাআলা চায়। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দার কাছে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলা ওই বান্দার ইচ্ছা করলে গুনাহ মাফ করে। এই ঈমানটুকুকে কেন্দ্র করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা বলেন, মেরে দুনিয়ার গোলাম, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। কিন্তু তারপরেও আমরা গুনাহ করি, দিনের বেলা গুনাহ, রাত্রে বেলা গুনাহ, 24টা ঘন্টায় আমরা প্রতিযোগিতা করে গুনাহ করতেছি। আপনারা যেখানে বসছেন হয়তো বা এখানেও থাকতে পারে, অথবা এই মাইকের আওয়াজ যতদূর যায়, এই আওয়াজের ভিতরে এমন যুবকের অভাব নাই। ওই যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার টাকাই বাহাদুরি কইরে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, অথবা বাস্তবে যুবকটা 24টা ঘন্টা হয়তো মোবাইলের দ্বারা, না হলে কম্পিউটার, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, আর না হয়তো বন্ধু বান্ধবের আড্ডায়। এমন যুবকের অভাব নাই। 24টা ঘন্টা যুবক গুনাহ করে, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, যত গুনাহ করবা মাফ করে দিতে পারি আমি আল্লাহ, তবে 2টা গুনাহ করা যাবে না। 2টা গুনার কোনো মাফ নাই। আওয়াজ দিয়া বলেন, ওইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। এ ভাই, যারা পরিমাণ ঈমান থাকলে আমার আল্লাহ এক সময় শাস্তি ভোগ করার পরে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজ, মুসলমানের আওয়াজ আজকে নিচু, তাকবীরের আওয়াজ নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই, শাহজালাল মালির আওয়াজ দিতে পারি না, খালিদ বিন ওয়ালিদের আওয়াজ আজকে দিতে পারি না, বিন কাসেমের আওয়াজ দিতে পারি না, ওমরের মতো আওয়াজ দিতে পারি না। হযরত উমর ইসলাম কবুল করার পর আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, আজকে থেকে আর লুকাইয়া ইবাদত হবে না, চলেন আমরা আসমানের নিচে, খোলা আকাশের নিচে, জমিনে দাঁড়াইয়া আমরা ইবাদত করব, আল্লাহর নামের আওয়াজ দিব, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওমর, আমরা সংখ্যায় বড় কম, আবু জাহেল, উতবা, সাইবা তারা বড় অনেক বেশি সংখ্যা গরিষ্ঠ লোক, তারা এত বেশি সংখ্যায় তাদের সাথে পারা যাবে না। হযরত ওমর ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি ওমর কেন তাহলে ইসলাম কবুল করলাম? আজকে থেকে আর গোপনে হবে না, প্রকাশ্যেই হবে কালিমার দাওয়াত, প্রকাশ্যেই হবে ইবাদত, প্রকাশ্যেই হবে আল্লাহর নামের স্লোগান। বলেন না সুবহানাল্লাহ। এরপর
সর্বপ্রথম বের হয়ে যায় আল্লাহু আকবারের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি ওখান থেকে সাহাবায়ে কেরাম দিয়েছিল। আজকে সে আওয়াজ না থাকার কারণে আমরা বেঈমানদের হাতে মার খাচ্ছি। চিল্লায় বলেন না ঠিক কি ঠিক না? এমন একটা আওয়াজ দিতে হবে বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হবে, ধাক্কা লাগবে। প্রয়োজনে তাকবীরের আওয়াজটা এমন হবে যেন বেঈমানরা মনে করে এরা তো এমন, দেখি মুসলমানে ঝগড়া, ভাইয়া ভাইয়া ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, কমিটি ঝগড়া। এরপরেও ঈদের দিন যেমন সবাই এক কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ি, আজকেও তো এমন একটা মজলিসে বসলাম, কোনো ভেদাভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই এক, আমরা সবাই মুমিন। আমাদের ভিতরে ঐক্য আছে না নাই? অতএব চিল্লা বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন যারা পরিমাণ ঈমান থাকলে আমি আল্লাহ বান্দাকে জান্নাত এক সময় দেয়া দেব। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন জান্নাত চাই কারা কারা? হাত দুটো দেখান, হাতটা নাড়া দেন আর বলেন আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মুমিন আমার ভালো করে শুনেন, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দিয়া দিলেন, জান্নাতীরা জান্নাতেও চলে গেল। আল্লাহ তাআলা জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আমার আল্লাহর কত মায়া কত দয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে এ আমার দারওয়ান জাহান্নামের মালিক ফেরেশতা, শত শত বছর হয়ে গেল জাহান্নামে সবাইরে ঢুকা দিলাম, দরজাটা লাগাই দিলাম, এবার দরজাটা খুলো, একটু যা দেখো আমার কোন বান্দার ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ তারে জান্নাত দিতে চাই। এবার মালিক দারওয়ান ফেরেশতা জাহান্নামে যায় তালাশ করবে, আল্লাহরে ডাক দেয়া বলবে মালিক কেউ নাই। আল্লাহ বলবে ভালো করে তালাশ করো, আমার মালিক চায় আমরা যেন জান্নাতে যাই। মালিক ফেরেশতা একেবারে জাহান্নামের নিচে যায় তালাশ করবে। হঠাৎ করে শুনতে পাইবে কার জানি কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবে, কার জানি কান্নার আওয়াজ। যায়া দেখবে একেবারে জাহান্নামের নিচে, একেবারে গহ্বরে, একেবারে ভিতরে নিচে গভীরে দুইটা পাথরের নিচে চাপা পড়ে একটা রূহ কান্না করে আর ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান বলে, ইয়া মান্নান বলে আমার আল্লাহর ডাকে জাহান্নামের একেবারে নিচে পাথরের নিচে চাপা পড়ে আল্লাহর ডাকে বলেন না আল্লাহু আকবার। এবার ফেরেশতা বলবে আল্লাহ তোমার একটা বান্দার রূহ পাথরের নিচে চাপা পড়ে তোমার ডাকে হান্নান বলে, তোমার ডাকে মান্নান বলে। আল্লাহ তাআলা বলে কি করতে পারবো, এই বান্দা কেন কান্না করে জিজ্ঞাসা করো। ডাক দিয়া বলে ও মালিক আমি আপনার কাছে কিচ্ছু চাই না রে আল্লাহ, আমার জাহান্নাম থেকে বের করে একবার জাহান্নামের গেটের বাইরে বসায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে আল্লাহর কিচ্ছু চাই না। আল্লাহ তাআলা বলবে সাবধান, এরপরে দ্বিতীয়বার আর প্রশ্ন করবা না, চাইবা না, কথা দিলাম আল্লাহ। এবার ফেরেশতা জাহান্নামের গেটের বাইরে বসায় দিবে। ওই বান্দা তাকায় দেখবে হায়
জান্নাতের গেটে দেখা যায় কত বন্ধু, কত আলেম, কত আমার আপনজনেরা নেক আমল করে জান্নাতে গেছে, ওরা জান্নাতে ঘোরাফেরা করতেছে। এটা দেখার পরে মনে বড় কষ্ট লাগবে। আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি আমার জাহান্নামের গেটে বসায় দিয়েছেন। আল্লাহ ওই তো জান্নাতের গেটটা দেখা যায়, আমার মেহেরবানি করে একবার জান্নাতের গেটে যদি আমার নিয়ে যাইতেন, আমি আর জীবনে কিছুই চাইবো না। আল্লাহ বলবে, বান্দা সাবধান, একবার বলে তো চাইবা না। আল্লাহ আর চাইবো না, কথা দিলাম আল্লাহ আর চাইবো না। চাওয়া আল্লাহ বলে, আমি আল্লাহর এত দয়ার তোমার। আল্লাহ বলে, ফেরেশতা আমার এই বান্দাটারে সামান্য ঈমানের কারণে আমি আল্লাহ তার সুপারিশ কবুল করলাম, এর জান্নাতের গেটে নিয়ে বসায়া দাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এবার বান্দা জান্নাতের গেটে বসা, জান্নাতের গেটে বসার পর আল্লাহর বান্দা দেখবে জান্নাতের পোশাকের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ বান্দার বডির মধ্যে লাগে। বান্দা বডির মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগার পর বান্দার দিলটা কেমন জানি পাগল হয়ে গেছে। আরে কইবেন না বুঝি একবার সুবহানাল্লাহ। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ জান্নাতের গেটে বসাইলা, জান্নাতে মানুষের সুঘ্রাণ, পোশাকের সুঘ্রাণ, শরীরের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ আমার বডির মধ্যে স্প্রের মতো কাজ করতেছে। আল্লাহ ওগো মালিক, তুমি আমার দরখাস্ত কবুল করে করে জান্নাতের গেটে নিয়ে আসলা। আল্লাহ তুমি আমার আরেকটা দরখাস্ত কবুল কইরা লও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, না না। বান্দা বলবে, আল্লাহ শুধু আমার জান্নাতে একবার ঢুকায় দেন। আল্লাহ বলবে, না আর তোমার ঢুকানো যাবে না। বান্দা বলবে, আল্লাহ আমার যদি আমি বের হয়ে না আসি, আমারে ঘাট ধরে বের করে দিবেন, এরপর আমার একবার জান্নাতে আমারে ঢুকায় দেন না আল্লাহ। আল্লাহ বারবার না করবে, বান্দা বারবার বলবে, দেন না আল্লাহ ঢুকাইয়া, শুধু একবার দেখা আমি তোমার জান্নাত থেকে বের হয়ে আসব। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা দেও আমার বান্দারে জান্নাতের ভিতরে ঢুকায় দাও। আমার বান্দা জান্নাতটা দেখা বের হয়ে চলে আসবে। বান্দা আবার জান্নাতের ভিতর, বান্দা জান্নাত দেখে, ঘুরতেছে আর দেখতেছে, ঘুরতেছে আর দেখতেছে, এমন নিয়ামতের জান্নাত, ওখান থেকে বের হওয়ার প্রশ্ন আসে না। আল্লাহ ডাক দিয়ে কয়, এরে বান্দা তুই না বললে বের হয়ে যাবি, কেন বের হও না? এবার বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ বের হয়ে যাব, তবে একটা কথা দেন। বান্দা বান্দা কথা রাখে না। আল্লাহ কিন্তু আপনি এমন মালিক, আপনি বান্দারে যা দেন তা তো কখনো ফিরায় নেন না। আল্লাহু আকবার বলেন না। এবার বলে, আল্লাহ আপনি বান্দারে যা দেন ফিরায় নেন না। আপনি না আমারে জান্নাতে ঢুকায় দিয়েছেন, আমি না আপনার গোলাম, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি কেন জান্নাত থেকে আমারে বের করে দিবেন? বান্দা ভুল করতে পারে, আমার আল্লাহর কথার কোনো নড়চড় হয় না। আল্লাহ আপনি আমারে জান্নাতে কবুল করে নেন। আল্লাহরে বারবার বলার দ্বারা আল্লাহরে রাজি করে ফেলবে। আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে যাবে। আল্লাহ বলবে, আমার বান্দা আমারে এমন ভাবে রাজি করে ফেললো, আমি আল্লাহ তোমারে
এই জান্নাত দেব না, আমি আল্লাহ সর্বনিম্ন আমল বলার যে জান্নাতের ঘোষণা করেছি, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দেব। আর একটু জোরে কন্যা, ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে ইসলামের জন্য জীবন দেওয়া লাগতে পারে, রাজি আছি না নাই? লিল্লাহ তাকবীর। তাহলে ভাইয়েরা আমার ভালো করে শুনেন, আল্লাহ বান্দার জান্নাত দিয়া দিল, কি বুঝলাম? যারা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ মাফ করে বান্দারে জান্নাত দিবে। তবে আমার আল্লাহ নিষেধ করে দিলেন, এরে বান্দা 2টা গুনাহ করতে পারবি না। আবার বলেন কয়টা গুনাহ? সবাই আঙ্গুল দেখাইয়া বলেন কয়টা গুনাহ? 1 নাম্বার গুনাহ, বান্দার হক যারা নষ্ট করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাকে মাফ করব না, কারণ বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ মাফ করার অধিকার রাখি না, আমার বান্দারে পরিপূর্ণ ক্ষমতা দিয়া দেই। হে ভাইরা আমার, বান্দার হক আজকে নষ্ট করেছি। আমি টাকাওয়ালা, আমি বুদ্ধিজীবী, আমি নেতা, আমি খেতা, আমি রাজনীতিবিদ, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি সাহেব, আমি হোম মিনিস্টার, আমি মন্ত্রী, আমার বড় ক্ষমতা, আমার সাথে ছেলেবেলের অভাব নাই, এমন অনেক মাস্তান বাংলার জমিনে বেয়াদব। জোরে চিল্লায়া বলেন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? এরা গরিবের উপর জুলুম করে, বাড়িও কেড়ে নেয়, জমিও কেড়ে নেয়, একটু বেশি বললে জীবনটাও কেড়ে নেয়। চিল্লায়া বলেন আছে না নাই? আল্লাহ বলে বান্দার হক নষ্ট করবা, বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না। এইভাবে আমার আল্লাহ বললেন বান্দার হক নষ্ট করবা না, এই একটা গুনাহ করা যাবে না। বড় ভাইয়ের বড় ক্ষমতা, ছোট ভাইয়ের জমি কাওলা করে নিছে, খারিজ করে নিছে, জাল দলিল করে নিছে, আবার ক্ষমতা দেখায়, কথা বললে 1 টুকরাও দেব না, বোনদের জমিন মেরে দিছে। কথা কই না? আসেনি? হ্যাঁ জোরে বলেন আসেনি? আসেনি? যদি এরকম কেউ করো, বান্দার হক নষ্ট হয়ে গেল, আল্লাহ বলেন আমি আল্লাহ মাফ করব না। বান্দা যদি মাফ না করে তুমি মাফ পাইবা না, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ভাইয়ার আমার সংক্ষিপ্ত কথা, স্কোয়ার মাস্টার বাড়ি অভাব নাই, বাড়ি আমার ঝিনাইগাতি, বাড়ি আমার ঢাকা, বাড়ি আমার বরিশাল, বাড়ি আমার সিলেট। স্কোয়ারে চাকরি করি অথবা ব্যবসা করি, আরেক দোকানে যাই একটা চা খাইলাম, একটা কলা খাইলাম, একটা বিস্কিট খাইলাম, অথবা টান মারলাম সিগারেটের, কত বিল? চাচাই ডাক দেয়া বলে 22 টাকা, নেন 20 টাকা, 2 টাকা আরেকদিন নিবেন, আরেকদিনের আর খবর নাই, বান্দা মারা গেছে, বাড়ি চলে গেছে। এই 2 টাকা বান্দা পাবে, ওই বান্দা যদি মাফ না করে তোমার মতো বান্দা 2 টাকার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? এরকম ঘটনার অভাব নাই, লম্বা করতে চাই না। তাহলে 1 নাম্বার, বান্দার হক নষ্ট করা যাবে না। কত মানুষের হক নষ্ট করে ফেললাম। পরিষ্কার ভাষায় শুনে রাখেন, যার উপরে জুলুম করলেন তিনি মাজলুম, যিনি জুলুম করলো তিনি জালেম। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ওই জালেমের দিকে আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকাইব না, কিন্তু যারা মাজলুম আমি আল্লাহ মাজলুমের পক্ষে থাইকা মাজলুমকে ইনসাফ বিচার করে মাজলুমকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার 1 নাম্বার বান্দার হক, এই গুনাহটা করা যাবে না। 2 নাম্বার গুনাহ, এটাও করা যাবে না। 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে। আরো আসতে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে শিরিক করে ফেলে
কি শিরিক করে ফেলে। আল্লাহ চাইলে চাইবে, না চাইলে নাই। জনগণ আমারে সবকিছু বানাইতে পারে। নাউজুবিল্লাহ। এরে মুমিন, ভালো করে শুনে নাও, বান্দা বিয়ে করছে, সন্তান হয় না, 3 বছর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। 3 বছর সন্তান নাই। এবার কে জানি বুদ্ধি দিল, যাও যাও সিলেটে যাও, রাজারবাগে যাও, আটরশি যাও, মাইজভান্ডারে যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, খাজা বাবার দরবারে যাও, বন্ডের দরবারে যাও। এমন বন্ড আমাদের বাংলাদেশে তো নাই। পিছনে কথা হয় না, আসেনি? আরে আমি তো জানি না, চিল্লায় বলেন আছে না নাই? এমন বন্ডের দরবারে গেলে কি হবে তুমি কিছুই বুঝো না। আমি ব্যবসা করি, আমার ব্যবসা বড় দুর্বল। বাবার দরবারে গেলাম, বাবারে গরু দিলাম, বাবার চুমু খাইলাম, বাবার পায়ে সাজদা দিলাম, নাউজুবিল্লাহ পড়েন। এই বান্দা আরেকজনকে ডাক দিয়া বলে, চল বাবার কাছে চল, বাবার কাছে হাদিয়া দিবি। বাবার কাছে গেলে সন্তান ছেলে হবে, মেয়ে চাইলে মেয়ে হবে, নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে ঈমান নষ্ট করে ভণ্ডের দল, এইভাবে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সমকক্ষ মনে করে। আল্লাহর যেই ক্ষমতা, বাবার সেই ক্ষমতা। অস্তাইলে বাবারে বানাইলো কে? আমারে বানাইলো যে, আপনারে বানাইলো সে। ইনার নাম কি? জোরে আওয়াজ দিয়া বলেন, আর জোরে বলেন কে? আল্লাহ যদি আপনারেও বানাই, ওই বন্ডরেও বানাই, তো বন্ড তোমার যদি এতই কারামতি, ওই দোয়া যদি তোমার কবুল হয়, তুমি দোয়ার দ্বারা কোটিপতি হইলা না কেন? তুমি কেন মহিলাদের টাকা নাও? তুমি কেন ব্যবসায়ীর টাকা নাও? কথা বল না কেন? ওরা সিটার এবং বাটপার নাম্বার 1। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে এইভাবে আল্লাহ তাআলা বলেন, 2টা গুনাহ করবি না। 2টা গুনাহ করলে কোনো ক্ষমা নাই। এক বান্দার হক নষ্ট করলে, বান্দা যদি মাফ না করে, আমি আল্লাহ মাফ করব না। 2 নাম্বার, আমি আল্লাহর সাথে শরীক করলে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর সাথে অংশীদার মনে করে বাংলার জমিনে কত মানুষের অভাব নাই, ঈমান নষ্ট করে ফেলাইছে। আমরা বলতে চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। চিল্লায়ে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, কর্তৃপক্ষ একটু মেহরবানি করে পিছনে বসার ব্যবস্থা করে দেবেন। আরেকটু আমাদের আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুম, উনি আসলেই ছেড়ে দেব নাকি? আসলে ছাড়বো না, এখন এমনি খালি চলবে? চলবে 2 মিনিট। কতক্ষণ? বলেন লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। ভাইয়েরা আমার, আমি এতক্ষণে বুঝাইলাম, আল্লাহ বলে গুনাহ করবি না রে গোলাম। প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, দিনের বেলার গুনাহ ছেড়ে দাও, রাত্রে বেলার গুনাহ ছেড়ে দাও, ওই তো অন্ধকারের গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য আলোর দ্বারা গুনাহ করে এটাও ছেড়ে দাও, অন্তরে অন্তরে মানুষ গুনাহ করে এটাও ছেড়ে দাও। এই জন্য আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আরে গোলাম, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। গুনাহ কাকে বলে? আল্লাহ হুকুমকে না মানা, নবীর তরিকা সুন্নতকে না মানা, এই গুনাহ করা যাবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে উদাহরণ দেই। এ ভাই, আপনারা আওয়াজ দিয়া বলেন, ক্যান্সার নামে একটা রোগ আছে না নাই? মহাব্বতে বলেন আছে না নাই? ডাক্তার বলেছে, ক্যান্সার যদি কোনো মানুষের অঙ্গের মধ্যে হয়, ওই ক্যান্সার হওয়ার পর ডাক্তার বলে তাড়াতাড়ি যাও। কি করবা তুমি? ডাক্তারের শরণাপন্ন হও, তাড়াতাড়ি চিকিৎসা করো, অঙ্গটা কেটে ফেলে দাও। তোমার ডান হাতে ক্যান্সার,
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তোমার ডান হাতে ক্যান্সার, ডাক্তার বলে এখনই হাতটা কেটে ফেলো, আর না হয়তো বাম হাতে ধরবে, পায়ে ধরবে, আরেক পায়ে ধরবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে, বান্দার মৃত্যুর কারণ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, ক্যান্সার এমন একটা বড় রোগ, তো দুনিয়ার একটা ক্যান্সার যদি এমন বড় হয়, তাহলে বান্দা তুমি যে গুনাহ করছো অথবা গুনাহ করো, ওই গুনাহটা ক্যান্সারের চাইতে আওয়াজ দিতে হবে ছোট না বড়? হ্যাঁ, জোরে বলেন, গুনাহ ক্যান্সারের চাইতে ছোট না বড়? একটা গুনাহ করার পর বান্দা দ্বিতীয় গুনাহ করে, তাওবা নাই, তৃতীয় গুনাহ, হাজারটা গুনাহ, লক্ষ গুনাহ, রাতেও গুনাহ, দিনেও গুনাহ, প্রকাশ্যে গুনাহ, অন্ধকারে গুনাহ, গুনার সাগরে ডুবে। এবার এই গুনাহ করতে করতে বান্দা ঈমান হারা হয়ে কবরে যায়। বান্দা শুধু কবরেই শেষ না, ওই বান্দা জাহান্নামে পর্যন্ত যাওয়া লাগে। এবার বলেন, ক্যান্সারটা তো মানুষ মারা যাওয়া পর্যন্ত, কিন্তু গুনাহ মানুষটারে কবরে না, একেবারে জাহান্নামে যায় ফালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, আমরা গুনাহ করি কেন? এবার আমার দিকে তাকান, সবাই একটু তাকান, কষ্ট নিবেন না। আমরা কেমন গুনাহ করি জানো? বলে আমার ঘরে 7 বছরের বাচ্চা, হে সাবধান, এরে বিবি, এই ছোট বাচ্চার সামনে গুনাহ করবি না, আমিও গুনাহ করব না। এবার বাচ্চার সামনে বান্দা গুনাহ করে না, তার মানে ছোট বাচ্চা না থাকলে মানুষ, বড় মানুষ অনেক গুনাহ করে। কি বুঝলেন আপনারা? ছোট বাচ্চার সামনে গুনাহ করা যায় না, আল্লাহ তাআলা বলেন, তার মানে কি ছোট বাচ্চা না থাকলে গুনাহ করা যায়। এটাই হলো তোমাদের মূর্খতা, এটাই হলো তোমাদের ভুল, এটাই হলো শয়তানের চক্র। কথা বলেন ঠিক কিনা? এবার আর একটু আগাইয়া আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। যুবক দরজাটা লাগাইয়া, গেটটা লাগাইয়া, যুবক মোবাইলে নগ্নতা দেখে চিল্লায় বলেন আছে না নাই? এই স্কয়ার মাস্টার বাড়ির আপনজন, ও কালিমাওয়ালা যুবক, ওগো মুরব্বি, আওয়াজ দিতে হবে। আজকে যুবক মোবাইলে গুনাহ, দরজাটা লাগাইয়া রাত্রে বেলা গুনাহ করে। আবারও বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বুঝাইতে চাই, এ বান্দা দরজাটা লাগাইয়া তুমি গুনাহ করো, দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু আমি আল্লাহ যে দেখি। এই দরজাটা তো তুমি লাগাইলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা দরজাটা লাগাইয়া তুমি ইচ্ছা মতো গুনাহ করো, মানুষ তোমারে দেখতে পাই না, আমি আল্লাহ যে দেখি। ওটার দরজা বন্ধ করলা না, নাকি তুমি মানুষের চাইতেও দুর্বল, আমি আল্লাহর তুমি মনে করলা? এরে বান্দা, এবার আওয়াজ দিয়া বলেন, 24টা ঘন্টা আমার কে দেখে? জোরে বলেন, ইমানের আওয়াজ কে দেখে? আমার আল্লাহ দেখে। যুবক ডাক দিয়া মুরব্বিকে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি যুবক গুনাহ করে বড় মজা লাগে, ছাড়তে চাইলে ছাড়তে পারি না, আল্লাহকে আমার শাস্তি মাফ করে দিবে? একটু চিন্তা ভাবনা করে বলেন, আমার একটা নিয়ম শিখায়া দেন, আল্লাহ যেন আমার শাস্তি না দেয়। যুবক বলে, আমি গুনাহ করি বড় মজা পাই, ছাড়তে পারি না, আল্লাহ যেন শাস্তি না দেয়, পদ্ধতি শিখায়া দেন। মুরব্বি ডাক দিয়ে বলে, যুবক ভালো করে শুনো, তুমি যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, একটা পদ্ধতি অবলম্বন করো। যখন তুমি গুনাহ করবা, আল্লাহর দৃষ্টির বাহিরে চলে যাও। এবার যুবক বলে, হুজুর, আল্লাহর দৃষ্টির বাহিরে যাওয়া সম্ভব না। মুরব্বি বলে, যুবক, তাহলে আর গুনাহ করিও না। কথা বলেন ঠিক কিনা? এবার মুরব্বি বলে, যুবক, তুমি যদি গুনাহ করতে চাও,
আল্লাহরে বলো, আল্লাহ গুনাহ করব বড় মজা লাগে, তোমার রিজিক বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, বাতাস বন্ধ করে দাও। এবার যুবক ডাক দিয়া বলে, মুরব্বি এটা যদি বন্ধ হয়ে যায় বাঁচা সম্ভব না। মুরব্বি বলে, তাহলে গুনাহ করিও না। এবার মুরব্বি বুঝায়, যেখানেই যাইবা, যেখানেই থাকবা, যা কিছু করতে চাইবা, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ সব সময় বান্দার পাশে। আমার আল্লাহ ফেরেশতা লাগায় রাখছে লিপিবদ্ধ করার জন্য তোমার কর্মগুলো। এবার আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতারা আছে তো আপনাকে হেফাজত করার জন্য, আপনার বিষয়গুলো লেখার জন্য। অতএব বান্দা গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইলাম হিফাজত করার জন্য, তোমরা যা করো সব লিপিবদ্ধ করার জন্য। ফেরেশতা ঘুষ খাইনি। আরে কথা বলে, বাংলাদেশের মানুষ তো আবার ঘুষ বুঝে না, বুঝিনি? হ্যাঁ, একটা চাকরির জন্য 40 লাখ, 1 কোটি, 2 কোটি, সামান্য চাকরির জন্য এখানেও লাগে লাখ লাখ। একটা কথা সমাধান করে দিবে বলে টাকা ছাড়া হবে না। জোরে বলতে হবে। তাহলে বান্দা ঘুষ খায়, ফেরেশতা ঘুষ খায়নি। ফেরেশতা বলে, বান্দা যা করবি আমাদের অর্ডার হলো লেখা, আমরা তাই লিখবো। অতএব ভাইরা আমার, ফেরেশতা আপনি যা করবেন তা লিখবে। আল্লাহ তাআলা বলেন, গুনাহ করা যাবে না, গুনাহ করলে অবস্থা খারাপ। তোমার জন্য যা করেছো ফেরেশতা সব লিখেছে, আমি আল্লাহর ডায়েরিতে সব আছে, আমলনামায় লেখা আছে। আমি আল্লাহ সাক্ষী দাঁড় করাইবো। 1 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কিতাবের ভিতরে লিখে দিলাম। বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ কেমন কিতাব এটা? ছোটটাও লেখা আছে, বড় গোনাটাও লেখা আছে, কারে গালি দিলাম লেখা আছে, কার গাছের একটা বড়ই খেলাম লেখা আছে, কার একটা বাদামের দোকান থেকে একটা বাদাম খাইলাম, ভাই আমারে 10 টাকার বাদাম দাও, তো একটা বাদাম খাইলেন, এটা কার টাকার খাইলেন, এটার গুনাহটাও লেখা আছে, বান্দা বড় গুনাহটাও লেখা। এটা আল্লাহ তাআলা সাক্ষী রূপে দাঁড় করায়া দিবেন। আল্লাহ বলে, বান্দা 2 নাম্বার সাক্ষী ফেরেশতা, 3 নাম্বার সাক্ষী তোমার হাত, তোমার পা। তরজমা করতেছি, আয়াত বলার সময় নাই, মেহমান চলে আসবে। আমার এই হাত, আমার এই পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার ছেলে যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, মানুষ এটাকে মানে, বাবা দিলেও মানে, আমার বিবি দিলেও মানে, আমার মা বললেও মানে, আমার ভাই বললেও মানে। কিন্তু আমার হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এটা আরো বেশি কার্যকর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে 3 নাম্বার সাক্ষী রাখছি। 4 নাম্বার কি জানো? এই যে আপনারা যেই জমিনে বসছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমি আল্লাহ জমিনকে সাংবাদিক বানাইলাম। আপনারা বসা, জমিন নিজে সাক্ষী দিবে। আমি জমিনে বইসা এই স্কয়ার মাস্টার বাড়ি, বাদশা টেক্সটাইল, এটার ভিতরের মধ্যে অনেক বান্দারা আমি জমিনে বইসা দিনের বয়ান শুনেছে, এটা লেখা আছে। আল্লাহ বলবে, যা মাফ করে দিলাম। যেই বান্দা যেই জমিনে বইসা গুনাহ করে, যেখানে বইসা জিনা করে, যেখানে বইসা জুলুম করে, ওই জমিন বলবে, আল্লাহ এই বড় নাফরমান আমি জমিনে বইসা গুনাহ করেছে। আল্লাহ বলে, কি করব? বলে, আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, এর আপনি শাস্তি দেন। আল্লাহ বলবে, এর জন্য জাহান্নামের ব্যবস্থা। অতএব ভাইরা আমার, একটা নেককার যদি একটা গাছের নিচে বসে, ওই গাছ বড় খুশি, আল্লাহ এই নেককার
নেককার বান্দারে বসায় দিছো, আমি গাছ বড় ধন্য, আমারে বানাইছো আমার গাছের ছায়ার নিচে একটা আল্লাহওয়ালা নামাজি বান্দা ইমানদার মুমিন মুত্তাকিরে বসাইছো, আমি ধন্য হয়ে গেছি, তোমার বান্দার খেদমত করেছি। সুবহানাল্লাহ কন্না আর জোরে কন্না সুবহানাল্লাহ। আবার ওই গাছের নিচে কোনো গুনাহগার বসলে গাছ ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে বানাইছো মানুষকে ছায়া দেওয়ার জন্য, কিন্তু এত নাফরমান, এত বড় গুনাহগার, আমার গাছের নিচে বসাইছো, তাড়াতাড়ি এর উঠায় দাও, আমি গাছ সহ্য করতে পারি না। একটা গাছ গুনাহগারের পছন্দ করে না, আল্লাহ ওয়ালারে পছন্দ করে। অতএব ভাইরা আমার, আল্লাহ তাআলার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, এর বান্দা গুনাহ করেছো, কি পরিমাণ গুনাহ, শয়তানের দুটাই গুনাহ করেছি। শয়তান বানাই লোকে বলে আল্লাহ, শয়তান শয়তানি করবে, আল্লাহকে বলে আল্লাহ এমন পাওয়ার দাও, তোমার বান্দার ডানে তোমার বান্দার বামে সামনে পিছনে ঢুকাই ফালাইবো, গুনাহ করব, জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলে, এর শয়তান আরো দুইটা দিক বাকি আছে, এই দুইটা দিক তোমার জানা নাই, আমি আমার বান্দারে ওই দুইটা দিক দিয়া বান্দার গুনাহ মাফ করে দেব। কি দুইটা দিক? আল্লাহ তাআলা বলে, শয়তান জানে ডান বাম সামনে পিছনে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ এমন একটা ব্যবস্থা করে রাখলাম, একটার দিক হলো উপর আর একটা হলো নিচ। আমার বান্দা চোখের পানি চাইরা যখন মুনাজাতে হাতটা বাড়াইবে, উপরের দিকে হাতটা বাড়াইয়া তাওবা করবে, খাটে দিলে আর গুনাহ করব না, তাওবা করতেছি আর তোমারে বেজার করব না, আর নাফরমানি করব না। আল্লাহ বলে, আমার বান্দা খালেস ভাবে যদি তাওবা করতে পারে, মুনাজাতের হাতটা উপর দিকে নিচ দিকে নামাইতে দেরি, আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করব না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আরেকটা দিক হলো নিচের দিক, আমার বান্দা নিচ দিকে সাজদায় পড়ে যাবে, কপালটা ঠেকাইয়া নাকটা ঠেকাইয়া এবার বলবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর পবিত্রতার তাসবিহ পড়বে, আল্লাহর বরত্বের গুণগান গাইবে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জমিনে কপালটা ঠেকাইয়া নিজ দিকে আমার ডাকছে, আমার নাম নিছে, আমার তাসবিহ পড়েছে, আমার বান্দার খাটিয়ে দিলে যদি নামাজটা হয়, আমার বান্দার নিচ থেকে কপালটা মাথাটা উঠাইতে দেরি, আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করব না। বাদশাহ জমে মারা দরগুজার মাগুনাগা রিমে তু আমজিগা তूने को काम रिया माबूद कर दई जुर्मे बे अंदाजा बेहद कर दई हर गरीने देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। अल्लाह ताला तो एमन, আল্লাহ বলে আমার বান্দার গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ সব সময় তৈয়ার। আমি আল্লাহর কাছে বান্দা যদি না চাই, আমি আল্লাহ বড় বেজার। সুবহানাল্লাহ। অতএব ভাইয়ার আমার শেষ কথা এটাই, আমরা গুনাহ করব না। বলেন আমরা গুনাহ করব না। সবাই আল্লাহরে শোনায় বলেন গুনাহ করব না, আর আল্লাহকে নাফরমানি করব না। আমাদের গুনাহের কারণে আজকে আল্লাহর আযাব হচ্ছে।
ফিলিস্তিনের দিকে গেলাম না, শুধু এতটুকু জানা দেই, একদিন না একদিন আপনারা চেষ্টায় থাকেন, আপনারা দিনের মেহনতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহর ঘোষণা হলো আজ অথবা কাল বদরের ময়দানে ফেরেশতা দিয়া সাহায্য করেছি মুসা নবীরে, সাগর পারে 12টা রাস্তা বানায়া পার করে সাহায্য করেছি। আমি আল্লাহ এখনো আছি, তোমাদের চেষ্টা দেখতেছি। তোমাদের চেষ্টা যেখানে শেষ হবে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। তোমরা চিন্তা করবা না, তোমরা চেষ্টা চালায় যাও, আমি আল্লাহ ফয়সালা করব, তোমাদের বিজয় আমি আল্লাহ দান করব। ঠিক কিনা করে বলে? তাহলে যদি আমরা ফিলিস্তিনের জন্য যদি আমাদেরকে উলামায়ে কেরাম এবং সরকার বাহাদুর যদি বলে হ্যাঁ ফিলিস্তিন আমার, আকসা আমার, ফিলিস্তিনের জন্য তাজা রক্ত দিয়ে আমার ইমানদার মুসলিম ভাইদেরকে যদি ডাক দেওয়া হয়, এই দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। বাঁচলে গাজী, মরলে শহীদ, শহীদ তামান্না নিয়ে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য মাঠে